আচ্ছা, প্রথম পর্যায়ের দিকে দেখেন আমরা কি করব, আমরা একটা ছবি ওপেন করব। তো এখান থেকে ছবিটা নিলাম। আর যে কোনো রিলেটেড কাজকর্ম করার পূর্বে আগে কি করতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা একটা পেজের উপরে নিতে হবে। তো এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা নিতে পারি এখান থেকে কুইক সিলেকশন টুলস। ছবিটাকে সিলেকশন করি যতটুকু পসিবল হয়। ওকে, ধরে নিলাম এতটুকু। তো এখান থেকে এখন রিফাইন্ড এডজ থেকে হালকা একটু স্মুথ করে নিব। এখান থেকে লেয়ার মাস্ক। ওকে, মাস্কের এখানে এসে মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যাপ্লাই। এখন কন্ট্রোল এন প্রেস করে এখান থেকে দেখেন একটু বড় সাইজের পেজ নেবেন। তো 4500 বাই 5400 এটা হচ্ছে মোটামুটি টি শার্ট ডিজাইন করার জন্য আর কি একটা পারফেক্ট একটা পেজের সাইজ। তো আমরা আপাতত এত নিলাম না, 2000 পিক্সেলে নিলাম। ছবিটাকে পেজের উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল টি প্রেস করে শিফট প্লাস অল্টার ধরে সমানভাবে বড়। আচ্ছা, এবার এই ছবিটাকে এইখান থেকে এখন একটু রিটাচিং করে নিতে হবে। যেমন আমি ফার্স্ট টাইম কি করব, কন্ট্রোল এম, কার্ভস, কার্ভস থেকে এইখান থেকে দেখেন এটাকে একটু হাইলাইট করলাম। ওকে, তারপরে কি করব, কন্ট্রোল ইউ, হিউ বা স্যাচুরেশন, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিলাম। হিউটাকে একটু বাড়াইলে বাড়াইতে পারেন, দিয়ে দিলাম একটু বাড়াই। ওকে, বুঝলেন ব্যাপারটা? এখন এই ছবিটাকে আমাদের কি করতে হবে, ইফেক্ট দিতে হবে। মানে এই ছবিটা দেখে কেউ বলবে যে এটা আর্ট করা ছবি, এটা দেখে কিন্তু কেউ বলবে না, কিন্তু আমাদের বানাইতে হবে কি আর্ট করা ছবির মতোই বানাইতে হবে। তাহলে দেখেন এই যে লেয়ারটা, খেয়াল রাখবেন যে যখন কাজ করবেন তখন 100% ওইটা লেয়ারের উপরে ক্লিক আছে কিনা। তো আমি এখন যাব ফিল্টারে, ফিল্টার থেকে চলে যাব ফিল্টার গ্যালারি। এই দেখেন আমাদের আর্টিস্টিকের মধ্যে, এখানে দেখেন আর্টিস্টিক, আর্টিস্টিকের মধ্যে অনেক ধরনের ইফেক্ট আছে। এক একটার উপরে ক্লিক করলে এক এক রকমের সিস্টেম শো করবে। এখানে দেখেন এই যে এই ইফেক্টের যে ড্রাই ব্রাশ, ড্রাই ব্রাশটাও দেখেন এটা কিন্তু ওয়াটার কালারের মতোই কিন্তু এক ধরনের আর্টিস্টিক একটা ইফেক্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন নিচের দিকে পোস্টার এডস নামে আরো একটা আছে, পোস্টার এডসটাও মোটামুটি আর্টিস্টিক একটা ইফেক্ট। আবার দেখেন এখানে ওয়াটার কালার নামেই একটা ইফেক্ট আছে। আমরা তো ওয়াটার কালার ইলাস্ট্রেশনই করতেছি, কিন্তু এখানে দেখেন ওয়াটার কালার নামেই একটা ইফেক্ট আছে, বাট আমরা এটা দিব না, কারণ আমাদের এটা দিলে কি হচ্ছে, ছবিটা ডার্ক হয়ে যাচ্ছে বেশি। আমরা এখান থেকে দিব ড্রাই ব্রাশ। ওকে, ড্রাই ব্রাশ দেওয়ার পরে দেখেন ছবিটার মধ্যে কিন্তু একটা ওয়াটার কালার একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে এসে আমরা যেটা করব, এই লেয়ারটাকে কপি করব। লেয়ার কপি করার সিস্টেম কি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। কপি করার উদ্দেশ্য মানে হচ্ছে এখন আমরা যা করব সব এই লেয়ারের উপরে হবে। মানে আমাদের যদি কোনো মিস্টেক টিস্টেক যদি হয়ে যায়, যাতে পরবর্তীতে আমরা ওটাকে ডিলিট করে দিতে পারি। আবার ফিল্টারে যাব, আবার ফিল্টার গ্যালারি। এইবার এখান থেকে দিব আরেকটা ইফেক্ট। আমি এখান থেকে দিয়ে দিতে পারি যে পোস্টার ইটস। পোস্টার ইটসটাকে দেখেন এখান থেকে যে কমানো বাড়ানো করলে ইফেক্ট বোঝা যাবে। অর্থাৎ এই এই জায়গাটা এখান থেকে এইটা খেয়াল রাখবেন যে আপনার ইটস থিকনেসটা আপনাদের এরকম বাড়ানো কমানো থাকবে। এই ইটস থিকনেসটাকে শূন্য করে দিবেন, ইটস আইডেন্টিটিটাকেও শূন্য করে দিবেন। শুধুমাত্র পোস্টারাইজেশন 1 আর 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এখানে এসে আপনাকে দেখে নিতে হবে, যেহেতু আপনি একজন আর্টিস্টের কাজ করতেছেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কোন ইফেক্ট কতটুকু দিলে পরে জিনিসটা আর্টিস্টিক ভাব আসবে। সো আমার এখানে দেখেন ওয়ানটাকে একটু আর্ট ভাব আসতেছে, 1। তাহলে আমি এই ছবিটার জন্য কি করলাম, 1 রেখে দিলাম। ওকে, এখন এই যে ইফেক্ট দিলাম, এই এই একটা ইফেক্ট, আর নিচের ছবির মধ্যে ছিল আরেকটা ইফেক্ট। তার মানে কি এখানে দুইটা লেয়ার, দুইটা ছবি, দুই রকম ইফেক্ট। এখন আমি কি করব, এখন এই লেয়ারটাকে, এই লেয়ারের যে ইফেক্ট, সেই ইফেক্টটাকে নিচের লেয়ারের মধ্যে দিয়ে দিব। অর্থাৎ ওই যে আমাদের ব্লেন্ডিং মোড। অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে, নরমাল থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখতে হবে। আমি নরমাল থেকে একটা একটা করে চেঞ্জ করি। যেরকম লাইটিং এ রাখবেন, বুঝছেন? ওয়াটার কালার লাইটিং হইলে দেখতে সুন্দর লাগে, বেশি লাইটিং হয়ে যায়, বেশি লাইটিং নেওয়ার দরকার নাই। এটাও কন্ট্রাস্ট লাইটিং আছে, এই যে ওভারলি আছে না, এটা মোটামুটি সুন্দর আছে।
মানে সাইড সুইডের দেখেন এইগুলা মানে লাইটনেস আর কি বোঝা যাচ্ছে বেশি, কিন্তু কন্ট্রাস্ট হয়ে গেছে বেশি। এটা দেওয়াও যায়, না দেওয়াও তো তাই। না তাইলে আর এত কষ্ট করে ওই এই লেয়ার নিয়ে ইফেক্ট দিলাম কেন? এই যে আমি এইটা নিচ্ছি, এটার পরে যে আরেকটা আছে বেশি লাইটিং, বাট এটার পরেরটা আছে, এটা আছে সেটা একটু হালকা লাইটিং আছে। আচ্ছা, এখন দুইটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ই লেয়ার মার্জ করে দিলাম। এইবার হচ্ছে আমাদের আসল কাজ। আসল কাজটা হচ্ছে এই লেয়ারের মধ্যে একটা মাস্ক নিব। এই দেখেন লেয়ার মাস্ক হয়ে গেছে মাস্ক। এখন আমাদের ক্লিক কিন্তু দুই জায়গায় লাগবে, একটা হচ্ছে ছবির উপরে, একটা হচ্ছে মাস্কের উপরে। তো আমি এখন ক্লিক রাখবো কোথায়? এই মাস্কের উপরে। এইবার এই মাস্কের মধ্যে দেখেন আমরা কালার দিব। এখান থেকে ব্ল্যাক কালারটাকে নিলাম, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট বাটন প্রেস করলে কি হবে, ওই লেয়ারের মধ্যে কালার চলে যাবে। তো এখান থেকে ব্ল্যাক কালার নিছিলাম বিধায় এর মধ্যে ব্ল্যাক কালার নিয়েছি। তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালার দিয়ে কাজ করতে হবে। তো ব্ল্যাক কালার নিলাম। দেখেন আমি একটু এই ছবির ক্ষেত্রে একটু চলে আসি। দেখেন এইখানে নিয়মটা কেমন ছিল, ব্ল্যাক যে জায়গাটুকু দেখেন ওই জায়গাটা কি মুছে গেছে। এখানে ব্ল্যাক নামক যে জায়গাটা আছে সেটা মুছে গেছে, আর হোয়াইট নামক যে জায়গাটা দেখতেছি আমরা হোয়াইটের মতো, হোয়াইট জায়গাটা কি আছে এখানে। সো এইখানেও দেখেন আমি ব্ল্যাক করে দিছি, মানে কি সম্পূর্ণটা মুছে দিছি। এখন এইখান থেকে আমি ফেরত নিয়ে আসবো হোয়াইট করে। এবার ফেরত নিয়ে আসবো কিভাবে? ওই যে ব্রাশ দিয়ে আমরা কাজ করব, ওই ব্রাশের মাপে ফেরত নিয়ে আসবো। তাহলে আমরা ব্রাশের কাছে গেলাম, ব্রাশের বক্সে গেলাম, আমাদের ব্রাশ এখানে সেটআপ নেই, আমরা এখন সেটআপ দিব। সেটিং থেকে লোড ব্রাশ, এই যে পারফেক্টার 2, এটাকে সেটআপ করলাম। এই দেখেন নিচের দিকে চলে আসলো। সো আমি এখান থেকে নিলাম, এটা নিলাম। কালার এখান থেকে কি নিব? হোয়াইট। এই ব্রাশটা দেখেন একবার ক্লিক করলে এক রকমের আইকন আসবে, অর্থাৎ একবার ছোট বড় এরকম তেরা বেঁকা এরকম হবে, ঠিক আছে? তো থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ওই দেখেন ওইটা কি ফেরত আসতেছে। এদিকে আর বেশি ক্লিক করব না, ঠিক আছে? এদিকে বেশি ক্লিক করা যাবে না, মোটামুটি যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই রাখবো। অটোমেটিকলি বড় হবে, অটোমেটিকলি ছোট হবে। এবার বেশি বড় হয়ে গেলে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিতে হবে, আবার বেশি ছোট হয়ে গেলে থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিতে হবে। মানে ছবি অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে ব্রাশ কতটুকু করলে জিনিসটা সুন্দর হবে, মানে বেশি ক্লিক করা যাবে না। আচ্ছা, এখন নতুন একটা লেয়ার নিব। এই লেয়ারের মধ্যে দিব এবার সব ধরনের কালার। সো আমি এখান থেকে অরেঞ্জ আছে, অরেঞ্জ কালারটাকে ইউজ করলাম এখানে। এই দেখেন এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই জিনিসটাই আপনাদের মিস্টেক হবে বেশি। ছবি থেকে দেখেন আমি কতটুকু দ্রুত, মানে দ্রুত বলতেছি, কতটুকু দূরত্বে আমি ক্লিক করছি, অর্থাৎ ছবি থেকে সামান্য একটু মানে দূরত্ব যাবে। এইবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি ক্লিক করছিলাম, এখন আমাদের ব্রাশটা কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু এখন ক্লিক করতে পারবো না, মানে ক্লিক করব না, কারণ ক্লিক করলে হবে কি এটা সম্পূর্ণ ছবিটাকে কভার করে নিচ্ছে। এখানে একটা মাপের ব্যাপার স্যাপার আছে। এই দেখেন থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিলাম, এখান থেকে একটা কালার নিলাম, এখান থেকে কালার দিলাম এটা, এখানে একটা ক্লিক। আমি কিন্তু ছবির উপরে জিনিস দেখবো না, কারণ এই লেয়ারটা তো আমরা নিচে নামাই দিব। আমি দেখবো হচ্ছে ছবি থেকে কালারটাই, দেখেন এই যে কর্নার একটু সরাইছে, এইদিকে একটু সরাইছে, এইদিকে একটু সরাইছে, এই যে কর্নারটাকে যে ছবি থেকে সাইডে সরাই যাচ্ছে না, এইটাই হচ্ছে আমার মেইন জিনিস। তারপর ছবির মধ্যে যেরকম ব্লু কালার ছিল ছবির মধ্যে, অর্থাৎ ছবির ভিতরে যে যে কালার থাকবে সেই সেই কালার গুলো দেওয়ার চেষ্টা করবেন। এই যে ব্রাশ এই যে ছোট হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করলাম। ওকে, এই লেয়ারটাকে এখন নিচে নামাই দিই। ওই দেখেন লেয়ার কিন্তু নিচে নেমে গেছে। তবে আমাদের এই ছবিটার ইফেক্ট আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, বুঝছেন? এই ইফেক্টটা মানাই নাই, এতে তো আগের যে ইফেক্টটা ছিল সেইটাই ভালো লাগতেছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, যাই হোক ইফেক্ট এটা মনের মতো ইফেক্ট হয় নাই,
সেটা বড় কথা না, নিয়মটা আমাদের জানা আবশ্যক। এখন একটা জিনিস দেখবো, দেখেন আমাদের কাজ কিন্তু ম্যাক্সিমাম কাজে কিন্তু হয়ে গেছে। এখন এটা যে ওয়াটার কালার, দেখেন আমি কিন্তু আবারও বলতেছি, জুম করে দেখাই দেখাই বলতেছি, এই দেখেন ছবির ভিত্তিটা ছিল এই এখান থেকে শুরু, মানে যে ছবির কর্নারটা, ঠিক আছে, ছবি থেকে কালারটা দেখেন কতটুকু দূরত্বে ছড়াইছি। আর এখানে আমি কিন্তু এক জায়গায় কিন্তু একের বেশি কিন্তু ক্লিক করি নাই। ব্রাশ কখনোই ছোট করে নিয়েও ক্লিক করবেন না, মানে এক জায়গায় যে ক্লিক করছেন একটু কম হয়েছে ওইখানে আবার ক্লিক করবেন না, ওই এক ক্লিকে যতটুকু করতে পারবেন ততটুকুই করবেন। বোঝা গেল ব্যাপারটা? কারণ জল রং জিনিসটা ওইখানে তো একেবারে কালারের মতো একেবারে সব কোটা ধরে ঢেলে দিবেন না, ওখানে হালকা হালকা রং করুন। আচ্ছা, এইবার দেখেন এখন আরেকটা নতুন একটা লেয়ার নিব, আবার ব্রাশের কাছে যাব, ব্রাশের মধ্যে দেখেন এই যে ছিটানো ছিটানো ব্রাশ আছে, এই যে ডট ডট, এগুলা নিব, থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড়, এদিকে ছোট্ট করে একটা ক্লিক, মানে রংটা আর কি ছিটাই যাচ্ছে এরকম কিছু বোঝাচ্ছি। নিচের দিকে এসে এদিকেও ক্লিক, ওকে। এখন কালারটা গড়ে গড়ে পড়তেছে, সেরকম একটা সিনারিও আমাদের ইউজ করতে হবে এখানে। এইবার এর মধ্যে থেকে আমরা চলে যাবো, এই দেখেন এখানে ব্রাশ আছে, এই যে নিলাম। তাইলে এইবার কথা হচ্ছে আমার এখানে আছে কি কালার, ব্লু কালার, তাইলে গড়ে গড়ে পড়বে কি কালার, অবশ্যই ব্লু কালার পড়বে। হ্যাঁ, এখানে আবার দেখেন আরেকটা জিনিস, 100% প্রত্যেকটা ক্লিকের জন্য আলাদা আলাদা লেয়ার নিয়েন। এই দেখেন আমি আরো একটা লেয়ার নিলাম। আচ্ছা, এই দেখেন ব্রাশের সাইজ এখানে ছোট, আমি প্রয়োজনে পেজের বাইরে, যে পেজের বাইরে একটা ক্লিক করলাম, ওই দেখেন একটু বড় হয়ে গেল। তাহলে এখানে সসম্মানে এসে আর একটু বড় করে একটা ক্লিক করে দিই, ব্রাশ ওইটা নিচে নামাই দিব না, এটা নিচে নামাই দিলেই তো সব হয়ে গেল। আচ্ছা, এইবার এইখান থেকে আমাদের কাজ করতে হবে। এখানে যে ফুলটা নতুন একটা লেয়ার নিব, এটা উপর থেকেই আসবে। এটা বেশি হয়ে গেল, ওকে, এটা ঠিক আছে। মানে এই যে কালার যে করে করে পড়তেছে, এটাও আবার সিরিয়াল বাই সিরিয়াল এক গাদা খানিক দিয়ে দিয়েন না, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু ওয়াটার কালার ইলাস্ট্রেশন কিন্তু বেসিকের যে অপশন গুলো, অর্থাৎ এটা কিন্তু প্রফেশনাল না, এটা বেসিক, তবে এটা দিয়ে ঠেকানো কাজ চালানো যাবে। তো এইখান থেকে দেখেন, এখান থেকে আপনাদের শেখার বিষয় যেটা, সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা, কোন কোন কালার কি ওয়াটার কালার করলে জিনিসটা সুন্দর লাগবে। এখন ছবির মধ্যে অনেকগুলো কালার থাকতে পারে, তো ছবির মধ্যে যে কালার গুলো থাকবে চেষ্টা করবেন সেই জাতীয় কালার গুলো নিয়ে কাজ করা। তবে হ্যাঁ, ছবির মধ্যে এখন দেখা যায় ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট, তার মানে আপনি ছবি কি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ওয়াটার কালার করবেন না, ওইখানে কালার ইউজ করবেন। যেমন এখানে কি কালার ইউজ করতে পারবেন, ম্যাজেন্টা কালার ইউজ করতে পারবেন, সায়ান কালার ইউজ করতে পারবেন, ব্লু কালার ইউজ করতে পারবেন, তারপর আপনার পার্পল কালার ইউজ করতে পারবেন, পিঙ্ক কালার ইউজ করতে পারবেন, অরেঞ্জ, ইয়েলো, এগুলো ইউজ করতে পারবেন। মানে মূল কথা হাইলাইট কালার বা আরজিবি কালার যেগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। তো এই যে ওয়াটার কালার, এটাই কিন্তু ওয়াটার কালার ইলাস্ট্রেশন, তো এইটা এক নিয়ম। তারপরে হচ্ছে আমরা যে আরো আমার পোর্টফোলিওতে যেগুলো দেখি সেগুলো আবার আরেক নিয়মে। এখানে এই জাতীয় ওয়াটার কালার গুলোর সিস্টেম আবার আলাদা। মানে এখানে দেখেন, এখানে যে ওয়াটার কালারের সিস্টেম করা হয়েছে, এটার সিস্টেম আর আমি যেটা ক্লাসে দেখালাম এটার সিস্টেম সম্পূর্ণ আলাদা, কিন্তু এগুলো আপনারা দেখবেন পরে। এখানে দেখেন, এখানে ফেসের কোনো চেহারার কোনো যে একটা স্কিনের যে একটা কালার, সেটা কিন্তু নাই, মানে সম্পূর্ণটাই কালার। কিন্তু আমাদের এখানে কি অরিজিনাল যে স্কিনটা সেটা কিন্তু আমরা রেখে তার উপরে কাজ করছি, বুঝছেন? হ্যাঁ, একটা সময় ছিল যে সময় আমিও এরকম করতাম, এখন আর করি না। তারপরে এই জাতীয় কাজগুলা এখানেও দেখেন, এখানে কিন্তু স্কিন রাখা হয়েছে, দেখেন এখানে কিন্তু স্কিন ঠিকই রাখা হয়েছে, কিন্তু স্কিনের মধ্যে দেখেন কি কালার আছে, বুঝছেন ব্যাপারটা? মানে স্কিন রাখছি কিন্তু স্কিন দেখে পাবলিক বুঝে নিবে। যেমন এই যে এটা, হ্যাঁ এই যে এইটা করা হচ্ছে আপনাদের এই যে যেরকম নিয়ম দেখালাম, এটা হচ্ছে সেই নিয়ম, এখানে যে স্কিন রেখে দিয়েছি, বুঝছেন? তো সব নিয়মই পারফেক্ট, অর্থাৎ আপনি আপনার ছবি অনুযায়ী যে নিয়ম পারফেক্ট হবে সেই নিয়মে কাজ ক্লায়েন্টকে করে দিতে হবে। যেমন এই যে একটা এই যে স্কিন দিয়ে কাজ, স্কিন রেখে দিয়েছি, বাট এইখানে ক্লায়েন্ট ওরকম স্কিন চাই নাই, বা সম্পূর্ণ ওয়াটার কালার ইলাস্ট্রেশন চাইছিল বিধায়
তার এরকম করতে হয়েছে। এগুলো একটু প্রফেশনাল, এগুলো করাটা অনেক সময় সাপেক্ষ। তবে এইগুলোর কাছে যাইতে গেলে আগে এইখানকার কালার কম্বিনেশন সম্পর্কে আপনাকে বুঝতে হবে। কালার কতটুকুর মধ্যে দিতে হবে, কোন জায়গায় কয়বার ক্লিক করতে হবে, বেশি ক্লিক করলে হবে না, বা কম ক্লিক করলেও আবার যে হবে তাও না। মানে আপনার ক্লিকের উপর সবকিছু ডিপেন্ড করবে। অর্থাৎ এই জিনিসটা দেখে, ছবিটার দিকে একটু 2-3 মিনিট একটু মনোযোগ সহকারে দেখবেন যে কোন জায়গায় কেমন ভাবে ক্লিক করা হয়েছে। এটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে।